বাংলাদেশের আরিফুলের ব্যাটিং তাণ্ডবে ভারতের বোলাররা দিশেহারা। মারুফ মিথুনের বল ব্যাটে ভারতকে বিদায় করে দিল বাংলাদেশের যুবারা। প্রথমে রয়েস হয়ে ব্যাটিং, এরপর 4-6-এর ঝড়। সেমিফাইনালে ভারত যেন অসহায়। টাইগারদের জয় জয়কার। ভারতকে বিদায় করে বাংলাদেশের এশিয়া কাপ ফাইনাল নিশ্চিত করা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। বাংলাদেশ বনাম ভারত, যুবাদের এশিয়া কাপ ফাইনাল নিশ্চিতের ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের ফাইনালে পৌঁছতে প্রয়োজন 189 রান। ওয়ানডে ফরম্যাটের ম্যাচে সহজ টার্গেট মনে হলেও শুরুতে 34 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাকে ওপেনার জিসান আউট হওয়ার পর 3 নম্বরে নামা রিজওয়ান আউট হয়েছেন 19 বলে 13 করে। আগের 3 ম্যাচে 242 রান করা আশিকুর রহমান শিবলি রাজ ভাগ্য সহায় হয়নি। 22 বলে 7 করে ফিরেছেন রান আউট হয়ে। 34 রানে 3 উইকেট হারানোর পর আরিফুল ইথুন আর আহরার আমিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আরিফের নিয়মিত স্ট্রাইক রোটেট আর আহরারের দেখে শুনে ব্যাটিং করতে থাকেন। এক পর্যায়ে 34 রানে 100 রানে পৌঁছে যায় বাংলাদেশ। তখন সাবলীল ব্যাটিং করে দুই ব্যাটার। আরিফুল ইথুন আদায় করে নেন দুর্দান্ত অর্ধশতক। তখন আহরারও হাত খুলে খেলতে থাকেন। এক পর্যায়ে 4-6-এর ঝড় তুলেন আরিফুল ইথুন। 3টি 6 মেরে পরের ওভারে আউট হয়ে ফেরেন তিনি। তবে আউট হবার আগেই দলকে নিয়ে গেছেন জয়ের দোরগোড়ায়। 90 বলে 94 করা ইনিংসে 4টি 6 হাঁকিয়েছেন আর 4-6 হাঁকিয়েছেন 9টি। 90 বলে 94 করা ইনিংসে 4টি 6 হাঁকিয়েছেন আর 4 হাঁকিয়েছেন 9টি। আরিফুল আউট হলেও বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকেই আউট করেছে ভারতকে। দুর্দান্ত জয়ে এশিয়া কাপের ফাইনাল উঠেছে যুবারা। এর আগে অবশ্য গতির ঝড় তুলেছে মারুফ মৃধা। এই পেসারের তাণ্ডবে তাসের ঘরের মতো ভেঙে গেছে ভারতীয় টপ অর্ডার। তবে মিডল অর্ডারে প্রতিরোধ করেন মুশের খান ও মুরুগান অভিষেক। এই দুজনের 50-তে লড়াই করার পুঁজি পেয়েছে ভারত। শেষ পর্যন্ত 42 ওভারের 4 বলে 188 রান তুলে অল আউট হয়েছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 13 রানে 3 উইকেট হারায় টিম ইন্ডিয়া। 2 বলে 2 রান করে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিং। বাহাতি পেসার মারুফ মৃধার বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর 6 বলে 1 রান করা আরেক ওপেনার আরশিন কুলকার্নিকে নিজের দ্বিতীয় শিকার বানান মাহরুফ। অধিনায়ক উদয় সাহারানকে রানের খাতাই খুলতে দেননি বাংলাদেশের অধিনায়ক, অর্থাৎ প্রথম 3 উইকেটের 3টি শিকার করেন এই বাহাতি পেসার। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন প্রিয়ানুশ মলিয়া ও সচিন দাস। তবে বাংলাদেশি বোলারদের তোপের মুখে বেশিক্ষণ টিকতে পারেননি সচিন। 23 রানের জুটিটি ভেঙে দেন ডানহাতি পেসার রোহন আব্দুল্লাহ বর্ষণ। 36 রানে ছিল না 4 উইকেট। এরপর 6 উইকেটের পর ঘুরে দাঁড়িয়ে 188 রান তুললেও তা যথেষ্ট ছিল না আরিফুল রাব্বিদের সামনে।